ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা কার হাতে? বিশ্বাস হয়? তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহিকে যখন প্রশ্ন করলেন এমন এক বলো যার দুই নাই, আল্লাহর ওলি উত্তর দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইল এক, এর মধ্যে কোনো দুই নাই। তাহলে এমন দুই বলো যার তিন নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাত্র এবং দিন এই হইল দুই, এর মধ্যে কোনো তিন নাই। তাহলে এমন তিন বলো যার চার নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ কুরসি লৌহ কলম তিনের মধ্যে কোনো চার নাই। তাহলে এমন চার বলো যার পাঁচ নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন চারটা বড় বড় কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এর মধ্যে কোনো পাঁচ নাই। তাহলে এমন পাঁচ বলো যার ছয় নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়া 5 ওয়াক্ত নামাজ দান করছিলেন, যদিও 50 ওয়াক্ত দিছিলেন, কমাইতো 5 ওয়াক্ত রাখছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এর মধ্যে কোনো 6 নাই। তাহলে এমন 6 বলো যার 7 নাই। আল্লাহর ওলি বলতেছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জাহান 6 দিনে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো 7 নাই। আল্লাহর ওলিকে আবার বলতেছেন তাহলে এমন 7 বলো যার 8 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, আসমান এবং জমিনের স্তর হলো 7টা করে, এর মধ্যে কোনো 8 নাই। তাহলে এমন 8 বলো যার 9 নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে, এর মধ্যে কোনো 9 নাই। তাহলে এমন 9 বলো যার 10 নাই। আল্লাহর ওলি বলতেছেন হযরত সালেহ আলাইহিস সালামের 9টা কওম ছিল, এর মধ্যে কোনো 10 নাই। তাহলে এমন 10 বলো যার 11 নাই। আল্লাহর ওলি বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের সময় 10টা রাত্র রয়েছে, এটার অনেক ফজিলত, এর মধ্যে কোনো 11 নাই। তাহলে এমন 11 বলো যার 12 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা 11 ভাই ছিল, তাদের মধ্যে 11টা ভাই দিয়েছেন আল্লাহ তাআলা, এর মধ্যে কোনো 12 নাই। তাহলে এমন 12 বলো যার 13 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরে 12টা মাস সৃষ্টি করছেন, এর মধ্যে কোনো 13 নাই। তাহলে এমন 13 বলো যার 14 নাই। আল্লাহর ওলি বলতেছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই আর চন্দ্র এবং সূর্য, এই হলো 13, সেজদা করছিল আপনারা জানেন। এই হলো 13, এর মধ্যে কোনো 14 নাই। তাহলে এমন 14 বলো যার 15 নাই। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু চলে গেছে সবগুলা বলতে পারবো না। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের স্তর 7টা সৃষ্টি করেছেন, জমিনের স্তর 7টা সৃষ্টি করেছেন, এই 14, এর মধ্যে কোনো 15 নাই। তাহলে এমন 15 বলো যার 16 নাই। প্রশ্ন করতে করতে একটা দুইটা প্রশ্ন করে নাই ইহুদি আলেম। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আছে 62 থেকে 63টা প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নগুলোর উত্তর আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এক খারার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলে আমি আল্লাহ তাআলা রব, আমি আল্লাহ তাআলাই সৃষ্টিকর্তা, পালনকর্তা, এই কথা বলার পরে এটার উপরে যে নাকি ইস্তেকামত থাকে, দৃঢ়তা থাকে, এর থেকে সে সরে যায় না। সুখ দুঃখ সর্ব অবস্থায় সে আল্লাহ তাআলার উপরই সে ভরসা করে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এই জন্য সুখ দুঃখ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ উভয়টা আল্লাহ তাআলার তরফ থেকে হয়। তবে আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, তো জলে এবং স্থলে যত রকমের বিপর্যয় ঘটে এগুলো মানুষের হাতের কামাই। অনেক সময় মানুষের আমলের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা কোনো কিছু পরিবর্তন করে দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সুখ দুঃখ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ভরসা করা, বিশ্বাস রাখা এবং ওই অনুযায়ী চলা। কারণ দুনিয়ার হায়াতের জিন্দিগিটা শেষ হয়ে যাবে,
আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর শেষ হবে। এই জন্য দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে যদি আপনি আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আল্লাহ তাআলা যেই জিন্দেগির শুরু হবে আর শেষ নাই, ওই জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনন্তকাল সুখের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। যেহেতু আপনি আমি কালেমা পড়ছি, আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, সেই জন্য যেই ব্যক্তি নাকি কালেমা পড়ে, কালেমা পড়নে ওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কেমন বেশি, ওই দিকে লক্ষ্য রেখে আমি আজকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। যে ব্যক্তি কালেমা পড়ছে, কালেমা পড়না ওয়ালার ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নকল করে বলেন যে আমি একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসা ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে কথাবার্তা বলতেছিলেন। এমতা অবস্থায় দূর থেকে একজন বেদুইন কাফের, সে জানতে পারল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তি, সে কালিমার দাওয়াত দিয়ে থাকে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, মানুষকে এক আল্লাহর দিকে ডাকে। তো উনি এরকমভাবে নিয়ত করলেন, আমি আমার ধর্ম ত্যাগ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মটা গ্রহণ করব, আমি কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহর রাসূলের প্রশংসা মানুষের কাছে উনি শুনলেন। শোনার পরে উনি তার নিয়ত পরিবর্তন করলেন যে আমি আল্লাহর রাসূলের দরবারে যাব, রাসূলের দরবারে যায় কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আপনারা কি লক্ষ্য করে শুনতেছেন? কালেমা যারা আমরা পড়ছি কি পরিমাণে দাম। আমি তো স্বাভাবিকভাবে কালেমা পেয়ে গেছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মুসলমানে জন্ম নিয়েছি, আর কালেমা পড়ছি, মুসলমান হয়ে গেছি, তেমনটা কষ্ট হয় নাই। কিন্তু এই কালেমা পড়তে যায় অনেক সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা, তারা এরকমভাবে তাদের ঘর বাড়ি, তাদের পরনের পোশাক পর্যন্ত ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আপনারা আমার ইহসান করছেন, দয়া করছেন, মায়া করছেন, আমি সহজে কালিমা পেয়ে গেছি। এই জন্য আমরা এটার কদর বুঝি না, এটার দাম কি এটা আমরা মূল্যায়ন করতে জানি না। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই বেদুইন উনি এরকমভাবে যখন জানতে পারলেন যে মুহাম্মদ নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি আছে, সে এরকমভাবে আল্লাহ তাআলার দিকে ডাকে, যিনি তামাম জাহান সৃষ্টি করছেন, তো উনি এরকমভাবে তার বাড়ি থেকে ওই বেদুইন কাফের একটা উট সাথে নিয়ে উটের উপর সওয়ার হইয়া আল্লাহর রাসূলের দরবারের দিকে রওনা করলেন। যখন আল্লাহর রাসূলের দরবার দিকে রওনা করলেন, যাইতেছে, যখন লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে আমি আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ কোথায় গেলে পাবো। মানুষজন এরকমভাবে বলে দিলেন, তুমি যাও মদিনায় অমুক জায়গায় যাও, যাওয়ার পরে আল্লাহর রাসূলের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। তো মানুষের কাছে জিজ্ঞাসা করে করে উনি রাস্তা অতিক্রম করে উটের পিঠে উঠে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। যখন আল্লাহর রাসূলের দরবারে আসলেন, আয়েশা সালাম দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর থেকে আসছি, আমি একজন কাফের, আমি শুনছি যে ব্যক্তি নাকি এরকমভাবে কালেমা পড়বে, কালেমা পড়লে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কালেমা পড়াই দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইন কাফেরকে কালেমা পড়াই দিলেন। বললেন, তুমি আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেদুইন কালেমা পড়লেন। কালেমা পড়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেহেতু আজকে কালেমা পড়লাম, নতুন মুসলমান হইলাম, আজকে থেকে আমার ডিউটি কি, আজকে থেকে আমার কাজ কি, আপনি একটু বলে দেন। আল্লাহর রাসূল বললেন, যেহেতু তুমি কালেমা পড়ছো, মুসলমান হয়ে গেছ, তোমার পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আজকে থেকে তোমার ডিউটি হলো, তুমি আজ থেকে নামাজ আদায় করবা, রমজান মাস আসলে রোজা রাখবা,
অর্থ সম্পদ হইলে জাকাত দিবা, হজ করবা, তোমরা এই কাজগুলো তুমি করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সাহাবীকে ইসলামের সবকগুলা বইলা দিলেন, ওই সাহাবী কেবলমাত্র কালিমা পড়ছে, কালিমা পড়ার পর মুসলমান হইছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যা যা বলছেন আমি আজকে থেকে তা আমল করব, এর থেকে একটু বেশিও করব না, এর থেকে একটু কমও করব না। সুবহানাল্লাহ, আপনি যা যা বলছেন আমি তাই করব। এই কথা বলার পরে ওই সাহাবী উট নিয়ে তার বাড়ির দিকে রওনা দিছে। রওনা দেওয়ার পর কিছু দূর অতিক্রম করছেন। অতিক্রমকালে তার উট যখন হাঁটতেছিল, সামনের দিকে আগাইতেছিল, হঠাৎ করে তার উটের পাটা একটা ইঁদুরের গর্তের মধ্যে পড়ে গেছে। ইঁদুরের গর্তের মধ্যে পড়ে যাওয়ার পর উটটা কাত হয়ে পড়ে গেছে। সাহাবী উটের পিঠ থেকে পড়ে গেছেন। পড়ে যাওয়ার পরে একটা পাথরের সাথে তার মাথাটা বাড়ি লাগছে। মাথা বাড়ি লাগার পরে মাথা থেকে রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ হওয়ার পর আস্তে আস্তে ওই জায়গায় ওই সাহাবী ইন্তেকাল করছে। এই খবরটা আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, চলো। কিছুক্ষণ পূর্বে যেই সাহাবী একজন বেদুইন কাফের আমার কাছে আসছিল, আসার পরে কালেমা পড়ছে, রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, চলো আমি তার জানাজায় নামাজ আদায় করতে যাব। সুবহানাল্লাহ। আপনারা যদি আমার এই কথাটুকু বুঝে থাকেন, যেই লোকটা কেবলমাত্র কালেমা পড়ছেন, কালেমা পড়ার পরে কয়দিন রোজা রাখছে? বুঝেন নাই মনে হয় আপনারা কথা। কয়দিন রোজা রাখছে ভাই? একদিনও না। কয়েকটা নামাজ আদায় করছে? এক ওয়াক্তও না। কেবলমাত্র তার বাড়ির দিকে রওনা করছে, শুধুমাত্র কালেমা পড়ছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা যে ব্যক্তি তার মুখ দিয়া পবিত্র জবান দিয়া উচ্চারণ করবে, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে যখন এই মৃত্যুর সংবাদটা চলে গেল, চলে যাওয়ার পরে বলতেছে, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? চলো আমার সাহাবীর জানাজা নামাজ আদায় করতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর কাছের দিকে রওনা করলেন। রওনা করার পরে যখন হাঁটতেছিলেন, একেবারে কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আগায়, আবার একটু দাঁড়ায়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানাজা নামাজ আদায় করতে আসছেন, জানাজা নামাজ আদায় করবেন, কিন্তু এই সাহাবীর, এই মৃত ব্যক্তির কাছাকাছি আইসা আপনি এমন কেন করতেছেন? একটু আগান, আবার একটু দাঁড়ায়া যান, কারণ কি? আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবারা, তোমরা তো দেখো না, আমি আমার চোখ দিয়ে দেখতেছি, এই সাহাবী কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে হুর পাঠাই দিয়েছেন। হুরেরা আয়েশা এই সাহাবীর গালের মধ্যে চুমা খাইতেছে। সুবহানাল্লাহ। আমি যখন আমার সাহাবীর চেহারার দিকে তাকাই, তখন হুরেরা লজ্জা পায়। এজন্য আমি আমার চেহারাকে পিছন দিকে ফিরাই নেই, যাতে করে জান্নাতি হুরেরা তাদের ইচ্ছা মতো আমার এই সাহাবীকে আদর করতে পারে, চুমা খাইতে পারে। এই জন্য আমি আমার চেহারাকে পিছন দিকে সরাইয়া তাদেরকে একটু সুযোগ করে দেই। সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাঝে মাঝে দাঁড়ান কেন? আল্লাহ রাসূল বলেন, আমি যেহেতু তার জানাজা নামাজ আদায় করার জন্য আসছি, উনি একেবারে নিষ্পাপ, কালেমা পড়ার পরে কোনো গুনাহ করে নাই। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে নাজিল করছেন
যে ফেরেশতারা জমিনের মধ্যে এই পরিমাণে আসছে, আমি রাসূল যে পা রাখবো এমন খালি জায়গা জমিনের মধ্যে খুঁজে পাইতেছি না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে ব্যক্তি নাকি কালেমা পড়বে, কালেমা পড়নে ওয়ালা ব্যক্তির দাম আল্লাহ তাআলার কাছে কি পরিমাণে বেশি। আমি আপনি কালেমা পড়ছি, কিন্তু এটার কি হাকিকত, এটার কাজ কি, এটা আমরা অনেকে জানি না। প্রিয় ভাইয়েরা আমার, শুধু জবানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুই শেষ না। কিতাবের মধ্যে আসছে যে ব্যক্তি কালেমা পড়বে, কালেমা পড়ার পরে জবান দিয়ে সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে সে বলবে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এটার স্বীকৃতি সে দিবে। আবার অন্তরে তার বিশ্বাস করতে হবে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ তাআলা মওতের মালিক। এটা সে দিলে দিলে বিশ্বাস করতে হবে। তাহলে জবানে স্বীকার করলো, অন্তরে বিশ্বাস করলো, আর এটা কাজে কাজে বাস্তবায়ন করে দেখাই দিতে হবে। সুবহানাল্লাহ। শুধু জবানে বললাম আর অন্তরে বিশ্বাস করলাম, কাজে বাস্তবায়ন করলাম না, এটার নাম মুসলমান না। মুসলমানি বদ গর্দান নেহাদান এনাদে খুদ বদস্তে খা জাদাদান। মুসলমান তো ওই ব্যক্তি যিনি নাকি এরকম ভাবে কালেমা পড়ার পরে সব কিছু মাইনা নিছে, সে তার কাজে কর্মে কথায় বার্তায় তার অন্তরে সব কিছুর মাধ্যমে সে বুঝাই দিবে আমি আল্লাহ তাআলার গোলাম। যখনই মসজিদ থেকে আওয়াজ আসবে তখনই দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আল্লাহ তাআলার হুকুমকে সে প্রাধান্য দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কালেমার অনেক দাম। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা কোন সূরা ভাই? সবাই বলেন সূরা ইখলাস। পারেন সবাই? আমরা অনেকে আছি সূরা ইখলাস পারি, কিন্তু নাম জানি না। আমি একবার গ্রাম অঞ্চলে মানুষ মাটি দেওয়ার পরে কবরের চতুর্দিকে চার কোনায় চারটা লাগায় না, খেজুরের ঢাল। তা আমি এক ভাইরে বললাম, ভাই আপনি সূরা ইখলাস পড়েন, আপনি সূরা ফালাক পড়েন, আপনি নাস পড়েন, আপনি কাফিরুন পড়েন, আমরা একজন আয়াতুল কুরসি পড়ি। হুজুর এটা অনেক কঠিন সূরা, সূরা ইখলাস আমি পারি না, এটা অনেক কঠিন সূরা। হুজুর আমি একদম সহজ একটা সূরা পারি, হুজুর আমি কুল হুয়াল্লাহ সূরাটা পারি। আমি বললাম আপনি ভাই ওইটাই পড়েন। আমরা অনেকে আছি নাম জানি না। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো, গাবতলীর মানুষ অনেক ভালো, সূরা কেরাতের নামও আলহামদুলিল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলুন, আল্লাহ তাআলা কয় আল্লাহ তাআলা এক, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। প্রিয় ভাইরা, যেহেতু কথাটা এসে গেছে বলেই ফেলাই। আমরা অনেকে আসছি সূরা কেরাত পারি কিন্তু শুদ্ধ পারি না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। 19টার ভিতরে একটা হলো নামাজে অশুদ্ধ পড়া। 19টার ভিতরে একটা কি ভাই? নামাজে অশুদ্ধ পড়া। ইমামতির শর্ত হলো 6টা, তার মধ্যে প্রথমটা হলো তেলাওয়াত সহি থাকতে হবে। এই যে মুফতি সাহেবের আছে এখানে, আমরা মেশকাতে পড়ছি ইমামতির শর্ত আছে 6টা। তার মধ্যে প্রথম শর্ত হলো যে ইমামের তেলাওয়াত সহি, সে ইমামতি করতে পারবে। এখন যদি ডক্টর জাকির নায়েক আসে, আসার পরে যদি আপনারা দেখেন সে তো অনেক কিছু জানে, তার ইমামতি করতে কিন্তু সহজে আপনারা দিবেন না। কারণ কি জানেন? হুজুর অনেক কিছু জানে ঠিক আছে, কিন্তু তেলাওয়াত অতটা কি না। এই জন্য আমরা অনেকে আছি সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না। আমি আবার বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে অনেক মজা দিছে, অনেক মজা দিছে, ইসলামের অনেক খেদমত তার দ্বারা হইতেছে। আমি মূলত বুঝাতে চাইতেছি এটা যে তেলাওয়াত সহি থাকতে হবে। আমাদের সকলেরই তেলাওয়াত সহি থাকতে হবে। আমরা যদি কুল হুয়াল্লাহু আহাদ, কুল শব্দের অর্থ হলো বলা, হে নবী আপনি বলেন। আমরের সিগা এখানে কফ উচ্চারণ যদি করে, কেউ উচ্চারণ না করে শুধু যদি বলে কাফ, কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে হে নবী আপনি খান অর্থ কি হয়ে যাবে দেখছেন নাকি? হে নবী আপনি খান, আল্লাহ এক। এই জন্য প্রিয় ভাইরা আমার, তেলাওয়াত সহি থাকতে হবে। আমরা অনেকে আছি কোরআন শরীফ পারি কিন্তু তেলাওয়াত সহি না। এই জন্য আমি বলবো আমরা যারা আছি কোরআন তেলাওয়াত করতে পারি অথবা পারি না, চেষ্টা করব শিখার জন্য। আপনারা আমার সন্তানেরা নাতিপুতিরা মাদ্রাসায় পড়ে, তাদের কাছ থেকে শিখে নিব।
যদি সম্ভব না হয় চলতি ফিরতি একটা মাদ্রাসা, সেটা হলো তবলিগ জামাতের মাদ্রাসা, মাসে 3 দিন লাগাইয়া তেলাওয়াত সহি করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাই একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, দেখলেন একটা ইহুদি আলেম অনেক ভক্ত নিয়ে আসে তাদের ধর্মের কথাবার্তা বলতেছে। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাই এই দৃশ্য দেখার পরে ওই সমাবেশে উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ওই জায়গায় যেয়ে বসে গেলেন। ইহুদি আলেম দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ছে এমন একটা ব্যক্তি আগমন করছে, তাদের সমাবেশে উপস্থিত হয়েছে। এই দৃশ্য দেখার পরে ইহুদি আলেম যে কথা বলতেছিলেন সে তাৎক্ষণিকভাবে বসে গেছেন। ইহুদি আলেমের বক্তারা বলতেছে, হুজুর আপনি কথা বলতেছিলেন, আপনি নসিহত করতেছিলেন, হঠাৎ বসে গেলেন, কারণ কি? ইহুদি আলেম বলতেছে, এখানে এমন একজন লোক আগমন করছে যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তার আগমনে আমার জবান বন্ধ হয়ে গেছে। কি বলেন? মুহাম্মদের ভক্ত এখানে আসছে, আমাদেরকে দেখাই দেন, আমরা তারে হত্যা করব। সেই লোকটা কে? ইহুদি আলেম বলতেছে, না না, তাকে হত্যা করা যাবে না, আমি তাকে কিছু প্রশ্ন করব, সে যদি উত্তর দিতে পারে তাহলে আমরা তাকে ছেড়ে দিব, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তারপরে তোমরা তাকে হত্যা করবা। ইহুদি আলেমের বক্তারা বলতেছে, হুজুর আপনি যেহেতু আমাদের মাঝে আলেম, আপনি জ্ঞানী, আপনিই তাকে প্রশ্নগুলা করেন, কি প্রশ্ন করবেন? ইহুদি আলেম বলতেছে, মুহাম্মদের কাছে কালেমা পড়া মুসলমান হইছ, এমন একটা লোক এখানে আসছ, তুমি একটু দাঁড়াও। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাই দাঁড়ায় গেলেন। দাঁড়ানোর পরে ইহুদি আলেম বলতেছে, আমি তোমারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি কি উত্তর দিতে পারবা? বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাই বলতেছেন, ইনশাআল্লাহ। আল্লাহর ওলি বলতেছেন, ইনশাআল্লাহ, আপনি আমারে প্রশ্ন করেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের একটা শিক্ষা, আমরা যখন কোনো ন্যাক কাজ করব, ন্যাক কাজ করার পূর্বে কিতাবে আসছে, কোনো ব্যক্তি যদি ন্যাক কাজ করার পূর্বে ইনশাআল্লাহ এই শব্দটা উচ্চারণ করে, আল্লাহ তাআলা তার ওই কাজটা করা সহজ করে দেয়। এখানে খেয়াল করতে হবে, আমি বলছি ন্যাক কাজ করার পূর্বে যদি কেউ ইনশাআল্লাহ বলে, কেউ যদি চুরি করার আগে যে হুজুর তো বলছে ইনশাআল্লাহ বললে কাজ করা সহজ করে দেয়, ইনশাআল্লাহ এই গাছের কাঁঠালটা চুরি করবো, আমি তো ধরা না পড়ি, এটা কি ন্যাক কাজ না বদ কাজ ভাই? এই জন্য আমি বলছি ন্যাক কাজ করার পূর্বে যদি কেউ ইনশাআল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা তার ওই কাজটা করা সহজ করে দেয়। এখানে অনেক ওলামা একরাম আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছিল, 3টা প্রশ্ন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে 14 দিন পর্যন্ত তার কাছে ওহী আসে নাই। আরেকটা ঘটনা সূরা বাকারার মধ্যে আসছে, তারা এরকমভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তিকে এরকমভাবে হত্যা করে তারাই নিজেরা গোপন রাইখা আবার বলছে এরকমভাবে প্রতিপক্ষের উপরে দুশ্চাপাই দিছিল। তখন আল্লাহ তাআলা এরকমভাবে এটার সত্যতাকে যাচাই করার জন্য, প্রমাণ করার জন্য যখন লোকজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা একটা গরু জবাই করো। এটা আপনারা জানেন না? তো ওইখানে ইনশাআল্লাহ বলছে, দেরিতে বলছে, আগে অনেক পেঁচাইছে গরু কেমন, সাদা না কালা কেমন, কিন্তু ইনশাআল্লাহ বলছে দেরিতে। যদি সাথে সাথে বলতো আর যদি অত প্রশ্ন না করতো, সহজে পাওয়া যাইত। তাহলে ইনশাআল্লাহ বললে কোনো নেক কাজ করার পরে আগে যদি কেউ ইনশাআল্লাহ বলে, আল্লাহ তাআলা তার কাজটা সহজ করে দেয়। এরকম অনেক ঘটনা আছে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যখন এরকমভাবে কোনো নেক কাজ করব, পূর্বে আমরা ইনশাআল্লাহ বলব। ওই যে গরু চুরের ঘটনা আছে না একটা, বাজারে যাইতেছে, পকেটে টাকা আছে, ইনশাআল্লাহ কেন বলবো? গরু আজ কিনে নিয়ে যাবো, টাকা দেওয়া পরে যে সময় টাকা চুরে নিয়েছে, ইনশাআল্লাহ চুরে টাকা নিয়ে গেছে, জানেন না আপনারা? এমনটা যেন না হয়। তো এই জন্য বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বলতেছে, ইনশাআল্লাহ আপনি বলেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ইহুদি আলেম বলতেছে, খুব লক্ষ্য করে শুনবেন কথাগুলো কেমন। ইহুদি আলেম বলতেছে, এমন এক সংখ্যা বলো যার 2 নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমি কথা কোন জায়গা থেকে নিয়ে আসছি,
কালেমা যারা পড়ছি, কালেমা পড়নেওয়ালার দাম আল্লাহ তাআলার কাছে কেমন বেশি একটু লক্ষ্য করে শুনেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইল এক, এর মাঝে কোনো দুই নাই। আল্লাহ তাআলা এক, এর মাঝে কোনো দুই নাই। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কোনো শরীক সাব্যস্ত করবে, অংশীদারি স্থাপন করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ভালো এবং মন্দ যা কিছু হয় আল্লাহ তাআলার তরফ থেকে হয়। আমরা যখন কোনো কাজ করব, আল্লাহ তাআলার উপর ইয়াকিন করব। কোনো গাছের কাছে, কোনো মাজারের কাছে, কোনো মাছের কাছে আমি ইয়াকিন রাখবো না। আল্লাহ তাআলাই সন্তান দিতে পারে, আল্লাহ তাআলা এরকমভাবে সন্তান ছেলে দিতে পারে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মেয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা বলেন, আমি ইচ্ছা করলে কাউকে ছেলে সন্তান দেই, কাউকে মেয়ে দেই, আবার আমি ইচ্ছা করলে কাউকে ছেলেও দেই না, মেয়ে দেই না। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে বন্দা রেখে দিতে পারে, ক্ষমতাকার আল্লাহ। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহু وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে রাজত্ব দেই, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কারোর থেকে রাজত্ব কাইরা নেই। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে ইজ্জত দান করি, আমি আল্লাহ তাআলা ইচ্ছা করলে কাউকে ঘরের মধ্যে বসাইয়া বেইজ্জতি করতে পারি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে। দেখতেছেন না আপনারা এটার বাস্তবতা হয় না? যাদের কত দাম ছিল, কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, যাদের কথায় মানুষ উঠত বসত, আজকে তারা কোথায়? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ক্ষমতা পাইলে এত লাফালাফি করতে নাই। ক্ষমতা পাইলে ক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা কার হাতে। বিশ্বাস হয়? তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে যখন প্রশ্ন করলেন, এমন এক বলো যার দুই নাই, আল্লাহর ওলি উত্তর দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হইল এক, এর মধ্যে কোনো দুই নাই। তাহলে এমন দুই বলো যার তিন নাই। আল্লাহর ওলি বলতেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাত্র এবং দিন এই হইল দুই, এর মধ্যে কোনো তিন নাই। তাহলে এমন তিন বলো যার চার নাই। আল্লাহর ওলি বলতেছেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার আরশ, কুরসি, লৌহ কলম তিনের মধ্যে কোনো চার নাই। তাহলে এমন চার বলো যার পাঁচ নাই। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা বড় বড় কিতাব নাজিল করেছেন, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এর মধ্যে কোনো পাঁচ নাই। তাহলে এমন পাঁচ বলো যার ছয় নাই। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়া 5 ওয়াক্ত নামাজ দান করছিলেন, যদিও 50 ওয়াক্ত দিছিলেন, কমাইতো 5 ওয়াক্ত রাখছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এর মধ্যে কোনো 6 নাই। তাহলে এমন 6 বলো যার 7 নাই। আল্লাহর ওলি বলতেছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জাহান 6 দিনে সৃষ্টি করেছেন, এর মধ্যে কোনো 7 নাই। আল্লাহর ওলিকে আবার বলতেছেন, তাহলে এমন 7 বলো যার 8 নাই। আল্লাহর ওলি বলতেছেন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা, আসমান এবং জমিনের স্তর হলো 7টা করে, এর মধ্যে কোনো 8 নাই। তাহলে এমন 8 বলো যার 9 নাই। আল্লাহর ওলি বলতেছেন, ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা রয়েছে, এর মধ্যে কোনো 9 নাই। তাহলে এমন 9 বলো যার 10 নাই। আল্লাহর ওলি বলতেছেন, হযরত সালেহ আলাইহিস সালামের 9টা কওম ছিল, এর মধ্যে কোনো 10 নাই। তাহলে এমন 10 বলো যার 11 নাই।
আল্লাহর ওলি বলতেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ফজরের সময় 10টা রাত্র রয়েছে, এটার অনেক ফজিলত, এর মধ্যে কোনো 11 নাই। তাহলে এমন 11 বলো যার 12 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তারা 11 ভাই ছিল, তাদের মধ্যে 11টা ভাই দিয়েছেন আল্লাহ তাআলা, এর মধ্যে কোনো 12 নাই। তাহলে এমন 12 বলো যার 13 নাই। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরে 12টা মাস সৃষ্টি করছেন, এর মধ্যে কোনো 13 নাই। তাহলে এমন 13 বলো যার 14 নাই। আল্লাহর ওলি বলতেছেন ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই আর চন্দ্র এবং সূর্য, এই হলো 13 সেজদা করছিল, আপনারা জানেন। এই হলো 13, এর মধ্যে কোনো 14 নাই। তাহলে এমন 14 বলো যার 15 নাই। প্রিয় ভাইরা আমার, সময় যেহেতু চলে গেছে সবগুলা বলতে পারবো না। আল্লাহর ওলি বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের স্তর 7টা সৃষ্টি করেছেন, জমিনের স্তর 7টা সৃষ্টি করেছেন, এই 14, এর মধ্যে কোনো 15 নাই। তাহলে এমন 15 বলো যার 16 নাই। প্রশ্ন করতে করতে একটা দুইটা প্রশ্ন করে নাই ইহুদি আলেম। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আছে 62 থেকে 63টা প্রশ্ন করছেন। সমস্ত প্রশ্নগুলোর উত্তর আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি এক খারার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব প্রশ্নের উত্তর দিয়ে দিছে, যেহেতু সময় অল্প সবগুলো বলা সম্ভব না। প্রিয় ভাইয়েরা আমার, এমন আর প্রশ্ন খুঁজে পায় না। এখন প্রশ্ন করতেছি ইহুদি আলেম, এমন একটা কবরের নাম বলো যেই কবর একটা জীবিত মানুষকে নিয়ে ঘোরাফেরা করছে, সেই কবরটা কি আর মানুষটা কে ছিল? আল্লাহর ওলি বলতেছে মানুষটা হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কবরটা ছিল মাছ। মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তারে নিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এমন একটা জায়গার নাম বলো যেখান থেকে পানি নির্গত হয়। কোনো 4টা নালা আছে, এক জায়গাতে বের হলে টক লাগে, আরেক জায়গাতে বের হলে তিক্ত লাগে, আরেক জায়গাতে বের হলে মিষ্টি লাগে। সেই জায়গা কোনটা আর সেই নালাটা কি? আল্লাহর ওলি বলতেছেন এটা হলো মানুষের মস্তিষ্ক, এখান থেকে পানি নির্গত হয়। এটা যদি চোখ দিয়া বের হয় তাহলে লবণাক্ত লাগে, কান দিয়া বের হইলে তিক্ত লাগে, নাক দিয়া বের হইলে টক লাগে, আর যদি মুখ দিয়া বের হয় এটা মিষ্টি লাগে। সুবহানাল্লাহ। এখন আর কোনো প্রশ্ন খুঁজে পায় না, না পাওয়ার কারণে উনি চুপচাপ বসে গেছে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি বলতেছে হুজুর আপনি আমার অনেকগুলা প্রশ্ন করছেন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিছি, আরো কোনো প্রশ্ন বাকি আছে নাকি? এবার ইহুদি আলেম লাজবাব হয়ে গেছে, কোনো কথা বলে না। আল্লাহর ওলি বলতেছেন আমি আপনার একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিতে পারবেন কিনা? আপনি বলেন আসমান জমিনের জান্নাতের চাবি কোনটা, চাবির নাম কি? ইহুদি আলেম চুপচাপ বসে গেছে, কোনো কথা বলে না, একেবারে লাজবাব। ইহুদি আলেমের বক্তারা বলতেছে হুজুর আপনি মুহাম্মদের অনুসারী ব্যক্তিকে 62 থেকে 63টা প্রশ্ন করছেন, সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিছে। জান্নাতের তালার চাবির নাম আমরা জানি না, কোনোদিন শুনি নাই। আসমান জমিনের চাবি আমরা কোনোদিন জানি নাই। আপনারা একটা প্রশ্ন করেছে, আপনি উত্তর দিতেছেন না, কারণ কি? আপনি উত্তর দিয়ে দেন। ইহুদি আলেম বলতেছে আমি যদি উত্তর দিয়ে দেই তাহলে কিন্তু তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। উত্তর দিতে পারবো, কিন্তু তোমরা যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। এবার ইহুদি আলেমের বক্তারা বলতেছে হুজুর জীবনে অনেক ওয়াজ নসিহত শুনছি, কিন্তু জান্নাতের চাবি কি এটা আমরা জানি না। যদি সত্য হয়ে থাকে তাহলে প্রয়োজনে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আপনারা মনে মনে বলতেছেন জান্নাতের চাবি তো হইল কি আসসালাতু মিফতাহুল জান্নাহ। আপনারা মনে মনে ভাবতেছেন এটা। প্রিয় ভাইয়েরা আমার, আমি এর আগে আপনাদেরকে জিজ্ঞাসা করি একটা ব্যক্তির উপরে নামাজ কখন ফরজ হয়? যখন সে কালেমা পড়ে। কালেমা পড়ার পূর্বে তার মধ্যে ইসলামের কোনো হুকুম বর্তায় না। যদিও সে ভালো কাজ করে তারপরেও তার ভালো কাজের কি হবে না, আল্লাহর কাছে অতটা মূল্যায়ন হবে না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা হলো আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম। ইসলাম ধর্ম হলো আমার কাছে মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ।
এছাড়া আর যত ধর্ম আছে সব আল্লাহ তাআলার কাছে বাতিল, এগুলো কোনো গ্রহণযোগ্য নাই। আপনারা বলতে পারেন হুজুর আপনি যে বললেন এটা দলিল কি? ইসলাম ধর্মই একমাত্র আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, আর ধর্মগুলো যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এটা দলিল কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন ইসলাম একমাত্র আল্লাহ তাআলার কাছে মনোনীত পছন্দ ধর্ম। ইসলাম ধর্ম ব্যতীত আর যা ধর্ম আছে একটাও আল্লাহ তাআলার কাছে ফালা ইউকবালা, কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, কবুল না। এজন্য ইহুদি আলেম বলতেছে জান্নাতের চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে ইহুদি আলেমের কিতাবের মধ্যে আছে 12 লক্ষ ইহুদি আলেমের ভক্ত ছিল, সকলে এক বাক্যে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনারা আমার যদি এমন প্রশ্ন করে আমি আপনি পাবো? ঠিক তেমনিভাবে প্রিয় ভাইয়েরা আমার, কালেমার পাওয়ার এত, কালেমার দাম আল্লাহ তাআলার কাছে এত। আপনারা বলতে পারেন ঠিক আছে হুজুর আমরা তো কালেমা পড়ছি, তাহলে জান্নাতের চাবি পাইয়েই গেছি, খালি খামো আর ঘুমামো আর জান্নাতে যামুগা, এতটা সহজ নাকি? বুঝার জন্য বলি চাবির মধ্যে দাঁত আছে না নাই? এখন ডিজিটাল চাবি বাইর হয়েছে, লক দিয়ে খুলে যায়। এমন চাবি আছে যেগুলোর দাঁত নাই, কিন্তু আগের দিনের চাবি দাঁত আছে না নাই বুঝার জন্য বলতেছি। কি বলেন ভাইয়েরা আমার? চাবির মধ্যে দাঁত আছে না নাই? চাবি পাইছি, কিন্তু চাবির মধ্যে দাঁত তখন জ্বালাবে, এই চাবি দিয়ে কিন্তু তালা খুলতে পারবো না। যখন আমি 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করব তখন চাবির মধ্যে দাঁত গজাই যাবে, এই চাবি দিয়া জান্নাতের তালার গেট খুলতে পারবো, সুবহানাল্লাহ। এই জন্য আমি যেই চাবি দিয়া জান্নাতের তালা খোলা যাব এমন চাবি আপনার আমার কাছে থাকা দরকার না। যেই চাবি দিয়া জান্নাতের গেট খুলুন যাইতো না, তালা খুলুন যাইতো না, এমন চাবি রাখলে লাভ আছে? কোন চাবি দরকার? কি বলেন? চাবি কি সচলটা দরকার না অচলটা দরকার? কোনটা দরকার? সচল চাবি দরকার। তো সচল চাবি দরকার হইতে গেলে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কে কে পারবো দেখি তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। হাত কিন্তু তুলছেন, নামান রেকর্ড কিন্তু হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে। ইয়ালামুনা মা তাফআলুন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মনে মনে কইবেন হুজুর হাত তুলছি আসরের সময় আর পাইতাম না, মাগরিবও করতাম না, আর যদি বৃষ্টি থাকে তাহলে মাগরিবের পরে খাইয়া একটা ঘুম দিব আর টেলিভিশন ছাড়া শুয়ে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, এমনটা করেন না। আল্লাহ তাআলা আপনারা আমার অনেক দামি করে পাঠাইছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। কি সম্পদ যে আমি পাইছি, এটা যদি হারাইয়া ফেলাই তাহলে আমি আখিরাতের মধ্যে আফসোস ছাড়া আর কিছু করার থাকবে না। মুসলমান মানুষ যখন আল্লাহর হুকুম না মানার কারণে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার পরে যখন তারা চিৎকার করবে, চিৎকার করতে করতে বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় আল্লাহ, জাহান্নামের আযাব আমরা আর সহ্য করতে পারতেছি না, আয় আল্লাহ আপনি আমাদেরকে এখান থেকে বের করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন এখান থেকে বের করে দিলে তোমরা কি করবা? না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আমরা আগে যে সমস্ত পূর্বে আমল করেছিলাম আজকে আর ওরকম আমল করব না, আমরা এখন থেকে ভালো ভালো কাজগুলো করব, নেক আমল করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা ভালো কাজ করে তারপরে আসব। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম নুআম্মিরুকুম, 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এতদিন তোমাদের বুঝবুদ্ধির পরিবর্তন হয় নাই, আজকে তোমাদের বুঝবুদ্ধির পরিবর্তন হইতেছে, এতদিনে তোমাদের হুঁশ আসলো। প্রিয় ভাইয়েরা আমার, এই দিনটা কিন্তু সামনে রয়ে গেছে। এই জন্য আপনারা আমার যেন আফসোস করতে না হয়, বিনা আফসোসে বিনা বিচারে বিনা হিসাবে জান্নাতে যারা যেতে চাই তাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। জামাতের সাথে আদায় করার পরে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আয় আল্লাহ আপনি আমাদেরকে বিনা হিসাবে মাফ করে দেন, সুবহানাল্লাহ। এই আমল করতে কে কে রাজি আছেন দেখি তো?
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে সমস্ত কথা বললাম, শুনলাম, বলনেওয়ালা, শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা আমার, আজ আমরা নামাজ থেকে, আজ আমরা এরকমভাবে কখনো আমরা নামাজ ছাড়বো না। আজকে থেকে আমরা এরকমভাবে নিয়ত পরিবর্তন করে নেই যে ইনশাআল্লাহ জীবনে যা পিছনে ঘটে গেছে আল্লাহ তাআলার কাছে তওবা করব, তওবা করে পিছনের জিন্দিগির গুনার জন্য মাপ চাবো, আর সামনের জিন্দিগিতে নেক আমল করব। যদি এরকমভাবে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা বলেন যে পিছনের জিন্দিগির গুনার জন্য যদি কেউ তওবা করে আর সামনে যদি ভালো কাজ করার নিয়ত করে ভালো কাজগুলো যদি করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার সমস্ত পিছনের জিন্দিগির যে গুনাহ, এই গুনাহগুলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, দুইবার আমরা হাত তুলছি, এখন মন থেকে এটার নিয়ত করি ইনশাআল্লাহ, যেহেতু পূর্বের গুনাহ আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব, তো পূর্বের গুনাহগুলো যেন আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, সামনে যেন গুনাহ না হয়, এই জন্য আজকে থেকে তওবা করবো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। পারবো তো ইনশাআল্লাহ? আজান শুনলে শুধু দোকানে বসে থাকবো না, আজান শুনলে রাস্তায় বসে থাকবো না, আজান শুনলে কোথায় আসবো? মসজিদে আসবো। পারবো না ইনশাআল্লাহ ভাই? 10টা মিনিট 15টা মিনিট সময় আল্লাহ তাআলারে দিতে পারবো না? আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা করতে পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।